আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। নোয়াখালীতে 3 সন্তানের মাকে বিএনপির লোকেরা নির্মমভাবে তারা দর্শন করেছে এবং নির্যাতন করেছে। আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে দেখতে পারতেছেন। আসলে আমার খুবই কষ্ট হচ্ছে এই নিউজটা দেখার পর থেকেই। মানুষের এত রক্ত ক্ষয়ে গেল। জুলাই বিপ্লবের পর ভেবেছিলাম দেশে একটা স্থায়ী শান্তি আসবে, কিন্তু তাও ব্যর্থ। কিন্তু আজ কথা হলো, এই যে নির্বাচনের পরপরই একজন মহিলাকে তারা কি করলো, তিন সন্তানের মাকে তারা দর্শন করলো। তো আসলে খুবই কষ্ট লাগতেছে। এত মানুষের রক্ত আমরা বেতা নষ্ট করে দিতেছি। তাদের রক্তের কি দাম নেই? আসলে আমরা তাদের রক্তের সাথে বেইমানি করতেছি। একটু ভাবার উচিত, একটু চিন্তা করার উচিত যে মানুষগুলো দেশের জন্য, দেশের ইনসাফ কায়েম করার জন্য, দেশের মা বোনের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের অর্থনৈতিক, দেশের রাজনীতিক সব দিকে শান্তি আসার জন্য যে মানুষগুলো রক্ত দিয়ে গেল, আজ তাদের রক্ত আমরা নষ্ট করতেছি। তাদের রক্ত কি কাজে আসবে না? কবে কাজে আসবে? বিএনপির লোকেরা কিভাবে 3 সন্তানের মাকে তারা দর্শন করলো? এটা কি শরমের বিষয় না, লজ্জার বিষয় না? ওদের কি হায়া শরম লজ্জা আছে? এদের তো লজ্জা শরম নেই। আমি কঠিনভাবে বলতে চাই, কঠিন বার্তা দিতে চাই, স্বৈরাচারী ফেসিস হাসিনাকে যেভাবে দেশ থেকে আমরা তাড়িয়ে দিয়েছি, আপনাদেরকে 1 সেকেন্ড সময় লাগবে না দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। আপনারা পথ খুঁজে পাবেন না। অত হেলিকপ্টারে চলে গেছে, আপনারা দেশ থেকে পালানোর কোনো সুযোগ পাবেন না। নির্বাচন হওয়ার একদিন হলোই না, ক্ষমতায় যাওয়ার একদিন হলো না, আপনারা কি করলেন? মানুষের বাড়িঘর ভাঙ্গাচুর করতেছেন, মানুষদের উপর আপনারা জুলুম করতেছেন, নারীদের উপর আপনারা দর্শন করতেছেন। এটা কেন হচ্ছে? আমরা প্রয়োজন হলে আবার রক্ত দিব। রক্ত দিয়েছি 1000 বার, আবারও দিব 1000 বার, তবুও কখনো গুলামি হব না। আজাদি ইনশাল্লাহ আমরা সত্যের পক্ষে থাকব। আমাদের মা বোনরা যদি দেশের মধ্যে সুন্দরভাবে, স্বাধীনভাবে থাকতে না পারে, তাহলে আমরা এদেশের থেকে কি করব? আমার খুবই কষ্ট লাগতেছে। আমাদের মা বোনরা যদি স্বাধীনভাবে দেশে না থাকতে পারে, তাহলে আমরা কি করব? শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে এটাই কি অপরাধ হয়েছিল?